হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সুস্বাদু মিষ্টি দইয়ের রেসিপি। ছোট বড় সকলেরই পছন্দের খাবার এটি, তাই চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবেই এই মিষ্টি দই তৈরি করে দেখাতে। পুরো রেসিপি একবার দেখলেই বাসায় খুব সহজেই আপনারা পারফেক্টভাবে এই মিষ্টি দই তৈরি করতে পারবেন। আশা করছি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে এখানে গরুর দুধ নিয়ে নিচ্ছি 3 কাপ। কোনো রকম পানি ছাড়াই এই দুধ জাল করে একটু ঘন করে নেব। একটু ঘন বলতে 3 কাপ দুধ জাল করে 2 কাপের মতো করে নেব। খুব ভালো করে বলক এসেছে। এই পর্যায়ে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। 3 কাপ দুধের জন্য 1/3 কাপ পরিমাণে চিনিটাই পারফেক্টভাবে মিষ্টি হবে, তবে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিষ্টি দইয়ের খুব সুন্দর একটা কালার আনার জন্য ঠান্ডা দুধের মধ্যে কিছুটা জর্দার কালার দিয়ে মিশিয়ে এইটা পুরো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার একটু মিশিয়ে জাল করে নিচ্ছি। তবে আপনারা চাইলে জর্দার কালার না দিয়েও দইটা তৈরি করতে পারেন। এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিলে মিষ্টি দইটা আরও বেশি সুস্বাদু হয়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দুধটা অনেকটা ঘনও হয়ে আসছে। মোট 15 মিনিট আমি জাল করে নিয়েছি। এই তো এইবার চুলো থেকে নামিয়ে নিয়েছি। চুলো থেকে নামানোর পরে ফ্যানে খুব ভালো করে নেড়ে আমি ঠান্ডা করে নেব। এই কাজটা একটু দ্রুত করতে হবে যেন ওপরে সর না জমে, সেজন্য অনবরত নাড়তে হবে। এই তো আঙ্গুল দিয়ে একটু চেক করে নিলাম কুসুম গরম আছে কিনা। তো দেখলাম কুসুম গরম আছে। এই পর্যায়ে দইয়ের বীজ বা বাজার থেকে কিনে নিয়ে আসা দই 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে দইয়ের বীজটা পুরো দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। জাল করে রাখা দুধ খুব বেশি গরম হলে সে অবস্থাতে দইয়ের বীজ মেশালে সেক্ষেত্রে দই বসার পরে কিছুক্ষণ পরে দই থেকে পানি ছেড়ে দেবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন কুসুম গরম অবস্থাতেই থাকে। এই তো যে পাত্রে দই বসাবো সে 2টা পাত্রে দুধগুলো খুব ভালো করে ঢেলে নিয়েছি। একটা কাঁচের গ্লাস নিয়েছি, গ্লাসের উপরটা খুব ভালো করে আমি ঢেকে দিচ্ছি। আমি এখানে পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছি, তবে আপনাদের বাসায় ফয়েল পেপার থাকলে সেটা দিয়ে দিলে আরও ভালো হয়। মাটির একটা পাত্র নিয়েছি, সেটার মুখটাও খুব ভালো করে লাগিয়ে দিলাম। এই পর্যায়ে নিচে একটা পাতলা কম্বল দিয়েছি, তার উপরে বড় একটা প্লেট খুব ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি যেন দই বসানো পাত্রগুলো একটু না নড়ে যায়। এই তো প্লেটের ওপরে পাত্রগুলো খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। এইবার কম্বলটা উপর দিকেও খুব ভালো করে মুড়িয়ে দেব। এইভাবে রেখে দেব। বাসার যে স্থান সবচেয়ে বেশি গরম সেই স্থানে সারা রাতের জন্য রেখে দেব। ফিরে আসছি পরের দিন সকালে। এই তো কম্বলটা খুব ভালো করে উপর থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন, প্রথমেই কাচের গ্লাসে কত সুন্দরভাবে দই বসেছে। এইবার মাটির পাত্রটাও খুলে দেখাচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার এই 2টা পাত্রই নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই তো নর্মাল ফ্রিজ থেকে বের করে এবার দেখাচ্ছি, দেখুন একটুও নড়ছে না। খুব সুন্দরভাবে দই বসে গেছে। যে কোনো রেসিপি করার পরে পারফেক্টভাবে তৈরি হলে মনটা অনেক ভালো হয়ে যায়। এই যে দেখুন গ্লাসটা উপর করে দেখাচ্ছি, একটুও পড়ে যাচ্ছে না, একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে। এইবার চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় যখন মিষ্টি দই তৈরি করবেন অবশ্যই আমার নিয়মগুলো ফলো করে তৈরি করবেন। এতে করে পারফেক্টভাবেই মিষ্টি দই তৈরি হবে, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।